আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ব্লকে, যেখানে একটা আদর্শ পুষ্টি বাগান আমরা দেখতে এসেছি। যে পুষ্টি বাগানটা এখান থেকে 2 বছর আগে স্থাপন করা হয়েছে এবং জায়গাটা বাড়ির উঠান ছিল, যেখানে কোনো রকম সবজি হতো না। সেখানে সুন্দর পরিকল্পিতভাবে সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা 70% সবজি তিনি এখান থেকে উৎপাদন করতে পারছেন, যেটা থেকে ওনার আর্থিকভাবে সচ্ছলতা এসেছে। আমরা এখন এই পুষ্টি বাগানটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখব এবং কৃষকের সঙ্গে মত বিনিময় করব যে কিভাবে ইনি এটা উৎপাদন করেছেন, কিভাবে তত্ত্বাবধান করা হচ্ছে। দর্শক, আর দেরি না করে এখন আমরা জেনে নেই কিভাবে পারিবারিক পুষ্টি বাগানটা স্থাপন করা হয়েছে এবং কিভাবে তার পরিচর্যা করা হচ্ছে। চলুন। আমার নাম মিলন হোসেন। আমি ঝাড়াঙ্গা ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল হোসেনের সহযোগিতায় সাতক্ষীরা কৃষি সম্পন্ন অফিস থেকে এই পুষ্টি বাগানটা উপহার পাওয়া বা অনাবাদি পতিত জমিতে যে পুষ্টি বাগান স্থাপন করতে হয় সেটাই তৈরি করা। তবে আমার এই পুষ্টি বাগানের সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমার স্যার যথেষ্ট আন্তরিক। আর আমার এটা কালীকর মডেলে তৈরি। আপনারা দেখেন, এক সাইডে পটল, এক সাইডে ডাঁটা শাক, এক সাইডে ঘিকাঞ্চন, এক সাইড লাল শাক, এক সাইড পুঁই শাক এবং পূর্ব হচ্ছে মাছান, এক মাছানে এলো লাউ, এক মাছানে পটল এবং পিসের যেটা চারা দেওয়া হয় সে জায়গাও পুঁই শাক এবং সাহিত্য জায়গায় আদা। আর আমার এইটা দেখে মানুষ, আমাদের এলাকার মানুষ উপকৃত হয়ে আরো 20টা পুষ্টি বাগান স্থাপন করা শেষ, আরো কিছু করবে তারা। আর আমি আমার শাকসবজি থেকে আমার বাড়ি এলাকা কিছু বেচতে পারে। আর আমি সাতক্ষীরা সম্প্রসারণ থেকে ট্রেনিং পাইছি, স্বামী স্ত্রী ট্রেনিং পেয়ে আমরা যে চাষ করার পদ্ধতি সাতক্ষীরা শিখছি। লবণী স্যার, মনির স্যার আমার যথেষ্ট হেল্প করে, যথেষ্ট খোঁজখবর নাই। আর আমার উপসহকারী আমার সর্বক্ষণে আছেই খোঁজখবর নেওয়ার জন্য। আমার 2 সাইডে উত্তর দক্ষিণ যেহেতু চারা লাগানোর জন্য বেড, উত্তর দক্ষিণে 6টা চারা আছে। আমের কাটিমন আমের চারা, মালটা চারা আছে, আপনার ডালিমের চারা আছে, পেয়ারা চারা আছে, 12 মাসি কাঁঠালের চারা আছে। এটা যেহেতু সম্প্রসারণ থেকে পাওয়া 6টি চারা। এটা হলো ঝাড়ডাঙ্গা ইউনিয়নের গোবিন্দঘাটি গ্রাম, মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পারিবারিক পুষ্টি বাগান আমরা দিয়েছিলাম আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা হতে। কিন্তু ইনি সুন্দরভাবে কালিকাপুর মডেল অনুযায়ী এই পুষ্টি বাগানটা করেছেন। ওনার এই কালিকাপুর মডেল শুধু ওনার না, ওনার দেখা দিয়ে এলাকায় একটা পুষ্টি বাগানের পুষ্টি বাগান যে করার জন্য যে মানুষের উদ্যোগ, মানুষের মনে ও প্রাণে পুষ্টি বাগানের উদ্যোগ বেড়ে চলেছে। পারিবারিক পুষ্টি বাগান অনুযায়ী কালিকাপুর মডেল অনুযায়ী 1.5 শতক জায়গায় অনুসারে পূর্ব পশ্চিম মাচা, এই পূর্ব দিকে একটা আছে হলো পটল, তারপরে আছে আপনার সাদা শাক, তারপরে আছে গিমা কলমি, তারপরেটা আবার সাদা শাক, তারপরে হলো লাল শাক, তারপরে হলো পুঁই শাক এবং পূর্ব দিকে আছে হলো লাউর মাচা। লাউর মাচার নিচে আছে আদা, ছায়াযুক্ত স্থানে যে বসতবাড়ির আঙ্গিনায় ছায়াযুক্ত স্থানে আদা চাষ, এখানে আদা আছে এবং ফেরোমন ট্র্যাপও আছে। এখানে যে বিষ মুক্ত বা বসতবাড়ির আঙ্গিনায় যে আমরা এখানে যে চাষ করছে পারিবারিক পুষ্টি বাগান, এখানে সে কীটনাশক বিহীন এবং ফেরোমন ট্র্যাপের মাধ্যমে বা জৈব সারের মাধ্যমে এগুলো উৎপাদন, যা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ সম্মত।